লাজু বনলতা প্রেগনেন্ট না, ও সম্পূর্ণ একটি নাটক সাজাচ্ছে। এই দেখো, ওর প্রেগনেন্সি টেস্ট কিট সম্পূর্ণ নেগেটিভ, কিন্তু ও ইচ্ছা করে এটিকে পজিটিভের সঙ্গে বদলিয়েছে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, কোণে দেখা আলো ধারাবাহিকের একদম ধামাকাদার নতুন পর্বে তো আমরা এরকমটাই দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। কোণে দেখা আলো ধারাবাহিকের একদম ধামাকাদার নতুন পর্বে তো আমরা সবাই দেখতে পারবো যে বনলতা যখন লাজুর ওই ডক্টর ম্যাডামের কাছে এসে চেক আপ করাতে যায়, তখন তো ডক্টর ম্যাডাম বনলতাকে দেখেই বুঝে ফেলেছে আসলে বনলতা কোনো প্রেগনেন্ট না, ও পুরোটাই নাটক করছে। আর তারপর যখন এই কথাটি ডক্টর বনলতাকে বলে, তখন তো বনলতা প্রথমে অনেকটা রিয়েক্ট করে, আর তারপর ডক্টরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলো, ডক্টর তো কিছুতেই বুঝে না, কিন্তু ডক্টর সেটা বুঝতে দেয় না। আর তারপর বনলতারা যখন চলে যায়, তখন লাজু ডক্টর লাজুকে বলতে থাকে যে লাজু, আমার তোমাকে কিছু কথা জানানোর আছে। আসলে তুমি যাকে নিয়ে এসেছিলে এই বনলতা, এ তো অনেক বড় একটি মিথ্যেবাদী। এ তো প্রেগনেন্ট না, কিন্তু সকলের সামনে প্রেগনেন্ট হওয়ার নাটক করছে। ওর প্রেগনেন্সি কিটটি সম্পূর্ণ ভুয়ো। আমি ওকে টেস্ট করিয়েছিলাম, সেখানে সমস্ত নেগেটিভ রিপোর্ট এসেছে। আমার মনে হয় ও সকলের কাছে এই বাচ্চার নাম করে কিছু একটা করতে চাইছে, বা কাউকে ব্ল্যাকমেল করতে যাচ্ছে। বাকিটা তুমি ভালো বুঝো। আর তারপর মূলত আমরা দেখতে পারবো যে লাজু এবার জানতে পারে বনলতার সমস্ত কাহিনী, যে সে মূলত ইচ্ছে করেই এই প্রেগনেন্সি নাটক করছে যাতে সে খিটকেলকে ফাঁসাতে পারে। আর তাই এবার সে নিজে গিয়ে অনুভবের সঙ্গে কথা বলে এই বিষয়ে, আর অনুভবকে সমস্ত সত্যিটা জানিয়ে দেয় যে তার ম্যাডাম তাকে কি বলেছে, যে বনলতা সম্পূর্ণটাই নাটক করছে, ওর আসলে কিছুই হয়নি। আর এই কথা শুনে তো অনুভব অনেক বেশি রেগে যায়। আর তারপর সে বাড়ির সকলের সামনে বনলতার সমস্ত পর্দা ফাঁস করে দেয়। তো সুপ্রিয় দর্শক, এরকমটাই যদি হয় তাহলে আপনারা সবাই খুশি হবেন তো, এবং আপনারাও চান তো যে এরকমই কিছু একটা হোক। তো আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন, এবং এরকমই প্রতিদিনের সব আপডেটগুলো সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।